Assalamualikum everyone, welcome back to my channel. সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিং এ। আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা কুলফির একটা সহজ রেসিপি। আর আজকের এই কুলফিটা আমি তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণে। কম সময়ে ঝামেলা ছাড়াই এই কুলফিটা তৈরি করা হয় আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। এভাবে বাড়িতে একবারের জন্য হলেও আপনারা কুলফিটা ট্রাই করে দেখতে পারেন। আমার বিশ্বাস আপনারা সবাই এটা পছন্দ করবেন, বিশেষ করে বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। গরমের সময় খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো কুলফিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কেজি তরল দুধ। আজকের এই কুলফিটা আমি তরল দুধ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা কিন্তু চাইলে এখানে তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে ঠিক একই রকম ভাবে এখানে কুলফিটা তৈরি করতে পারবেন। তবে কেউ যদি গুঁড়ো দুধ দিয়ে এখানে কুলফিটা তৈরি করেন সেক্ষেত্রে 1 কাপ গুঁড়ো দুধের জন্য পানি নিতে হবে 4 কাপ। প্রথমে গুঁড়ো দুধ এবং পানি একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর এটা চুলায় বসিয়ে দিবেন। তো তরল দুধটা দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে মিডিয়াম লো আঁচে অনবরত নেড়েচেড়ে এটা আমি জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এটা জাল দেওয়ার কারণে দেখবেন যে দুধের ওপরে একটা সরের মতো প্রলেপ পড়বে, যার কারণে কুলফিটা তৈরি হয়ে যাওয়ার পর মনে হবে যে কুলফি তৈরিতে আপনি ক্রিম ইউজ করেছেন। তো কিছুক্ষণ সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর আবারও অনবরত নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর কুলফি তৈরিতে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এখানে কুলফিটা তৈরি করতে পারবেন। তবে চিনি না দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে কুলফিটা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। কনডেন্স মিল্কটা দিয়ে দেওয়ার পর আরও একটু সময় নিয়ে মিডিয়াম লো আঁচে অনবরত নেড়েচেড়ে এটা আমি একটু জাল করে নিয়েছি। আর আমি যেমনটা বলেছিলাম কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে কুলফিতে। আসলে এখানে দুধটা জাল করে কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, অর্থাৎ যে কাপ দিয়ে মেপে আমি এখানে তরল দুধটা দিয়েছি, তো 4 কাপ তরল দুধ দিয়ে কুলফিটা তৈরি করছি। আসলে জাল করে এখানে 4 কাপ তরল দুধটা 3 কাপে করে নিতে হবে। আর কুলফি থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি। কারো কাছে এলাচের গুঁড়োর ফ্লেভারটা ভালো না লাগলে চাইলে এটা বাদ দিতে পারেন, শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়েছি। আর কুলফির এই মিশ্রণটা যেন একটু ঘন হয় সেই জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ দুধ দিয়ে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম। সেখান থেকে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এর মিশ্রণ দিয়ে একটু সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দিলে কুলফির যে মিশ্রণটা আছে সেটা একটু ঘন হবে, জাস্ট সেই জন্য দেয়া। আর কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণ কিন্তু খুব বেশি দিয়ে এটা ঘন করে ফেলা যাবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তাহলে এর ঘনত্বটা আসলে বুঝতে পারবেন। তো কুলফির মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর অনবরত নেড়ে চেড়ে এটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তো মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যে পাত্রে এটা সেট হতে রাখবেন, তো এই ধরনের একটা কাচের জার আমি নিয়েছি, তার ভেতরে ঢেলে নিচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে বাদাম কুচিও দিতে পারেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, কিন্তু আমি কোনো ধরনের বাদাম কুচি এখানে দিচ্ছি না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব কুলফিটা ভালোভাবে জমাট বাঁধার জন্য। কুলফিটা ভালোভাবে জমাট বাঁধার পর এটা ডিপ ফ্রিজ থেকে বের করে লম্বালম্বিভাবে কেটে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করেছি। ওপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। ভিডিও ক্লিপটা হারিয়ে যাওয়ার কারণে আর কেটে নেওয়ার সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এভাবে কুলফি তৈরি করে আপনারা যখন এটা পরিবেশন করবেন, পরিবেশন করার 20 থেকে 25 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে
এটা আপনারা পরিবেশন করবেন। আর এটা পরিবেশন করার পর যদি কিছু অংশ বেঁচে যায় তো আপনারা চাইলে এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন। আর এটা সংরক্ষণ করতে হবে শুধুমাত্র ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে কিন্তু রাখা যাবে না। আমার কাছে মনে হয় না যে এই পদ্ধতিতে কুলফি তৈরি করলে সেটা আর সংরক্ষণ করা সম্ভব হবে, কারণ এটা খেতে এতই মজার হয় আপনারা আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না। চেষ্টা করেছি মাত্র 2টি উপকরণে খুব সহজভাবে ঠান্ডা ঠান্ডা কুলফির আজকের এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তো আপনারা চাইলে এই রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। সেই সঙ্গে রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।